আপনারা কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আমি সেই ১৩৫ বছর আগের সেই ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি বা হাঁটতেছি। এর আগে আমি ব্রিজের উপরে সৌন্দর্য আপনাদেরকে দেখিয়েছিলাম। এই ব্রিজের ইতিহাসও একজন এলাকার গণ্যমান্য ব্যক্তি, যিনি এলাকার কমিশনার ছিলেন, তার অধীনে এই ওয়ার্ডটা, সে আপনাদেরকে বলেছিল ব্রিজের ইতিহাস। আজকে আমি আসলে নিচ দিয়ে হাঁটতেছি এবং ব্রিজের সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি। আজকে এই যে দেখতেছেন আপনারা, যে একটা ছোট্ট একটা খালের মতো, এটা কিন্তু একসময় খাল ছিল না, এটা একটা বড় নদী ছিল, কাটাখালী নদী বা বড়াল নদী। এই নদীর দিয়ে কিন্তু একসময় বড় বড় জাহাজ, লঞ্চ, স্টিমার এই নদী দিয়ে চলাচল করতো। তখন সড়ক পথে এত ভালো রাস্তাঘাট ছিল না। নদীপথ বা নৌপথ বা জলপথে একমাত্র মানুষের সবচেয়ে আরামদায়ক এবং ভালো পথ ছিল। তো এই ব্রিজটার অবকাঠামোটা আসলে যখন তৈরি করা হয়েছিল, তখন কিন্তু আপনার বিখ্যাত সেই যে হাওড়া ব্রিজ আছে, হাওড়া ব্রিজের আগে কিন্তু এই ব্রিজটা তৈরি করেছিল, এই ব্রিজটা হয়েছিল। যার কারণে এই ব্রিজটা দেখেই কিন্তু মডেল ছিল এবং অনেক নতুন নতুন অনেক বড় বড় ব্রিজ তৈরি হয়েছিল এই ব্রিজটা দেখে। একসময় এই ব্রিজটার অনেক সুনাম ছিল, অনেক দূর দূরান্ত থেকে মানুষ ব্রিজটা দেখতে আসতো। এখন যেমন যমুনা ব্রিজ হয়েছে, তখন এই আপনার এই ইলিয়ট ব্রিজটাও একসময় এরকম খুব নাম করা ছিল। যমুনা ব্রিজ যেমন এরকম নাম করা, যে যমুনার উপর দিয়ে সব যাচ্ছে, ঠিক এমনই এই বড়াল নদী বা কাটাখালী নদীর উপর যখন এই ব্রিজটা ছিল, তখন যখন সবাই চলাচল করতো, তখনই কিন্তু মানুষ দূর থেকে এসে দেখতো যে এরকম একটা ব্রিজের উপর দিয়ে চলাচল করছে। আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আশেপাশে বাড়ি ঘরও হয়েছে। একসময় এই রাস্তাও ছিল না, বাড়ি ঘরও ছিল না, নদীটা হয়তো আরও বড় ছিল, অনেক পানি ছিল। এখন ভরা মৌসুম যমুনায়, যখন যমুনায় ভরা মৌসুম একসময় ছিল, তখন এদিক দিয়ে অনেক পানির স্রোত ছিল। এখন আসলে সেই রকম পানির স্রোত নাই বা পানি নাই। এখন দেখতে পাচ্ছেন আপনারা এই নদীটার মধ্যে কচুরিপানা জমে গেছে, অনেক জঙ্গল জমে গেছে। তারপরে কিন্তু এই নদীর একটা সৌন্দর্য আছে, এলাকার একটা সৌন্দর্য আছে। তারপর আমি মাঝে মাঝে আমাকে অনেক হাঁটতে হয়। আমি একটু হাঁটি যখন রাস্তা দিয়ে, তখন আমার কাছে ভালোই লাগে। এই ব্রিজের নিচ দিয়ে আমি প্রায় মাঝে মাঝে একটু যখন দেখি যে রোদ নাই, তখন একটু হেঁটে বেড়াই। আপনাদেরকেও আমি আসলে এই ব্রিজের নিচটা সৌন্দর্য দেখাইলাম এবং এই নদীটারও সৌন্দর্য দেখাইলাম। পানি নেই, তারপরও সুন্দর আছে। আশেপাশে নদীর চারপাশে বাড়িঘর হয়ে গেছে, অনেক গাছগাছালি হয়ে গেছে। মানুষের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, পৃথিবীর পরিবর্তন।